আসসালামু আলাইকুম। বাংলাদেশে একটা আন্দোলন হয়েছে বা হচ্ছে বা সেই আন্দোলনটা চলমান। এই আন্দোলনটা গতকালকে ডিবি অফিস থেকে আন্দোলন সমাপ্তির ঘোষণা এসেছে। ৬ জন সমন্বয়ক, অর্থাৎ এখানে আমরা যতটুকু শুনেছি তাতে ৬৫ জনের মতো সমন্বয়ক আছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। সেইখান থেকে ৬ জন সমন্বয়ককে ডিবি হেফাজতে রাখা হয়েছিল তাদের নিরাপত্তার জন্য, এবং তারপর তাদেরকে যেভাবেই হোক তাদের দ্বারা একটা বিবৃতি পাঠ করানো হয়েছে এবং বিভিন্ন মিডিয়াতে সেটা ছড়িয়ে দেওয়া হয়েছে, এবং বিভিন্ন মিডিয়া এটা নিয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে। কিন্তু পরক্ষণেই আমরা দেখতে পেলাম, যদিও বাংলাদেশের যেসব মিডিয়া সরকার সমর্থিত সকল মিডিয়া তাদের এই প্রপাগান্ডা অর্থাৎ সরকারের নির্দেশিত প্রপাগান্ডা ছড়িয়ে দেওয়ার পরেও এই সীমিত যোগাযোগ মাধ্যমের যুগেও, যেহেতু বাংলাদেশে এখন বর্তমানে ফেসবুক চালু নেই, ফেসবুক চালু থাকলে বাংলাদেশের যে মিডিয়াগুলো কি বললো না বললো তার চেয়ে বড় কথা হচ্ছে ফেসবুক প্রতিটা অ্যাকাউন্ট একটা মিডিয়া হিসেবে কাজ করে। তো সেই ফেসবুকটা সরকার বন্ধ করে রেখেছে। সেই ফেসবুক বন্ধ রাখলেও ইউটিউব চালু আছে, ইউটিউবের মাধ্যমে কিছু কিছু জিনিস ছড়িয়ে পড়ছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে যখন এই ৬ জনের দ্বারা একটা বিবৃতি সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হলো, আন্দোলন স্থগিত হয়েছে বা আন্দোলন শেষ হয়েছে, তাদের সকল দাবি পূরণ হয়ে গেছে, তখন অন্যান্য যারা সমন্বয়ক যারা এখনও গ্রেপ্তার হননি তারা তাদের পজিশন থেকে তারা বিবৃতি দেওয়া শুরু করেছেন, এবং তারা বুঝেছেন যে তাদের যে ৬ জন সমন্বয়ককে জোরপূর্বক বা তাদেরকে কোনো অন্য কোনো শক্তি প্রয়োগের মাধ্যমে তাদেরকে একটা বিবৃতি দেওয়া হয়েছে, সেই বিবৃতিটাকে তারা প্রত্যাখ্যান করেছেন বা তারা তাদের প্রতি কোনো নিষেধাজ্ঞা করেননি। তারা তাদেরকে পক্ষ নিয়েই তারা তাদেরকে বলেছেন যে তারা যেই অবস্থা থেকে, জিম্মি দশা থেকে তারা যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতিটা আসলে ছাত্র সমাজের বিবৃতি না। সমন্বয়করা এটা প্রত্যাখ্যান করে আজকে ২৯শে জুলাই তারা সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে, এবং আমরা দেখতে পেলাম বিভিন্ন জায়গায় ছাত্ররা নেমেছে। আমি ছাত্রদের সাহস দেখে অবাক হয়ে গেছি। ছাত্ররা এই রকম ধরপাকড়ের মধ্যেও তারা বিক্ষোভে নেমেছে, অবশ্যই তারা স্যালুট পাওয়ার যোগ্য, তাদের সাহসের প্রশংসা পাওয়ার যোগ্য। এবং এটা একটা সত্য কথা, একজন মধ্যবয়স্ক লোককে যত সহজে তাকে প্রলোভন দেখিয়ে দমন করা যায়, একটা ছাত্রকে সেটা সম্ভব নয়। কারণ যে একজন ছাত্র প্রলোভনের শিকার খুব একটা হন না, বা তারা প্রলোভন কী জিনিস তারা তখন সেভাবে বুঝতে শেখে না। হ্যাঁ, সেটা যদি আমরা বলি ছাত্র রাজনীতি যারা করেন তারা প্রলোভনের শিকার হতেই পারেন। কারণ একজন ছাত্রলীগের নেতার যদি বা একজন ছাত্রলীগের উচ্চপদস্থ কোনো কর্মীর যদি ল্যান্ড ক্লোজার গাড়ি থাকে, তার যদি আরও দামি দামি গাড়ি থাকে, তাহলে ও তাকে প্রলোভন দিয়ে যত সহজে কাত করা যায়, একজন সাধারণ ছাত্রকে আসলে প্রলোভন দিয়ে কাত করা যায় না। যেটা আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার প্রমাণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে জনতার আন্দোলন। জনতার প্রত্যেকটা মানুষ, আমার ধারণা বাংলাদেশের বেশিরভাগ মানুষ যারা সরকার সমর্থক, তাদেরও কারো না কারো মন থেকে তারা এটাকে সমর্থন দিচ্ছে। হ্যাঁ, কিছু কিছু সরকার সমর্থক হয়তো সমর্থন দিচ্ছে না, কিছু কিছু ব্যক্তি এটাকে খুব হালকাভাবে বা সরকারের কথার ঢঙ্গে কথাবার্তা বলছে। আমার মনে হয় তারা সঠিক বলছে না, তারা সঠিক পথে নেই। তারা আসলে অন্ধ হয়ে গেছে, তারা লোভে এবং তারা তারা তাদের ক্ষমতার মোহে তারা অন্ধ হয়ে গেছে। যাই হোক, ক্ষমতার মোহে যদি অন্ধ হোক বা লোভে অন্ধ হোক, তাতে যার যার নিজস্ব ব্যাপার। তবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই আন্দোলনকে সমর্থন করে। এই আন্দোলনে যাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, যেই সব লোহমর্ষ ঘটনা মানুষের সামনে আসছে, বিভিন্ন বিদেশি মিডিয়ায় আসছে, বাংলাদেশের মিডিয়ায় আসছে, আমরা হয়তো ফেসবুক না থাকার কারণে অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি না। অনেকেই তার ব্যক্তিগত ভিডিও আপলোড করতে পারছে না, অনেকেই বসে আছে যে সময় এবং সুযোগে তারা আপলোড করবে। কিন্তু এই মুহূর্তে যে একটা ভিডিও আপলোড করার এটার যে ইমেজ সারা বিশ্বে মানুষের কাছে পৌঁছে দিবে, হয়তো পরবর্তীতে সেটা নাও দিতে পারে, তবে সেগুলো এভিডেন্স। এই এভিডেন্সগুলো অবশ্যই সকলের রাখা উচিত। যদিও সরকারের বাহিনী এবং সরকারের লোকজন তাদের প্রত্যেকেরই ডিভাইস চেক করছে, কিন্তু আপনি ডিভাইস চেক করেন আর যেটাই করেন। যাই হোক, ছাত্র আন্দোলনের যে গতি প্রকৃতি তাতে বোঝাই যাচ্ছে সরকার এই ছাত্র আন্দোলন খুব সহজে দমন করতে পারবে না, এবং ছাত্র আন্দোলনের প্রতি প্রত্যেকটা মানুষেরই ব্যক্তিগতভাবে সমর্থন রয়েছে, এবং সেই সমর্থন সরকার চাইলেও জোরপূর্বক বা ভয়ভীতি দেখিয়ে সেই সমর্থন প্রত্যাহার করতে পারবে না। প্রত্যেকের ভিতরে যে সমর্থনটা রয়ে গেছে সেই সমর্থনটা মানুষ দিয়েই যাবে। হয়তো কেউ রাস্তায় নামবে না, কিন্তু ছাত্রদের প্রতি তার সমর্থন রয়ে যাবে, এবং সরকারের যে কোনো বিপদে সরকারকে সেটা প্রকাশ করবে।
এখন যেহেতু ফেসবুক টাকে বন্ধ করে রাখা হয়েছে, অনেকটা কাকের মতো, যে চোখ বন্ধ করে আছি, কেউ দেখলো না বা কেউ জানলো না, কিন্তু প্রত্যেকটা জিনিস হচ্ছে যে মানুষজন অনেকেই বিকল্পভাবে ফেসবুক ইউজ করছেন। স্বয়ং বাংলাদেশের মন্ত্রী যিনি ফেসবুক বন্ধ করে দিয়েছেন তিনি নিজেও ব্যবহার করছেন। তো সব কিছু মিলিয়ে আমরা বলতে পারি যে বিকল্পভাবে অনেক কিছুই ব্যবহার করার সুযোগ রয়েছে, সেইভাবে বিকল্পভাবে ব্যবহার হচ্ছেও। তাই সরকার যেই প্রপাগান্ডাই চালাক না কেন, কোনো না কোনোভাবে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। অতএব প্রপাগান্ডা না চালিয়ে সরকার এটাকে রাজনৈতিকভাবে চিন্তা করে এখনও নিজেদের পরাজয় মেনে নিয়ে, ছাত্রদের কাছে নিজেদের পরাজয় মেনে নিয়ে তারা, আমার মনে হয় আন্দোলনটা হয়তোবা দমন করা সম্ভব। এছাড়া বর্তমানে মানুষ যেভাবে সরকার বিরোধী হয়ে আছে এবং সরকারের বিরুদ্ধে আছে, ভোটের অধিকার নেই, একটা কথা বলার অধিকার নেই, আইনের শাসন নেই, সব কিছু মিলিয়ে যদি আমরা চিন্তাভাবনা করি, অবশ্যই এই সরকারের পতন সময়ের ব্যাপার। যাই হোক, পতন যখনই হোক, নাই হোক, যেভাবেই হোক, যেটাই হোক, সরকারকে উপলব্ধি করতে হবে যে তারা বর্তমানে যেই কাজগুলো করছে সেটা সঠিক না। তারা অবশ্যই জয়লাভ করার কোনো সুযোগ নেই, তারা পরাজয় বরণ করে তারা যদি সরকারে টিকে থাকার চেষ্টা করে, এটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আরেকটা জিনিস যেটা হচ্ছে, যেভাবে হত্যা, যেভাবে হামলা মামলা হচ্ছে বা যেভাবে গ্রেপ্তার হচ্ছে, তাতে আমার মনে হয় ছাত্রদের উচিত একটা নতুন করে একটা কর্মসূচি দেওয়া। সেটা হচ্ছে যে স্বেচ্ছায় কারাবরণ। করতে হলে অবশ্যই তাদেরও কিছু জিনিস চিন্তাভাবনা করতে হবে, তাদের সেফটির ব্যাপার স্যাপার আছে। সেক্ষেত্রে যারা বিরোধী আইন আইনজীবী আছেন তারা তাদের সহায়তা করতে পারেন। তারা আদালতের মাধ্যমে, আমার মনে হয় যে হাজার হাজার, যদি শত শত, হাজার হাজার বা লক্ষ লক্ষ ছাত্রছাত্রী যদি স্বেচ্ছায় কারাবরণ করে, বাংলাদেশের কারাগারগুলোতে কোনো জায়গা হবে না। আর সেটা হয় তৈরি হবে সরকারের উপর একটা বিশাল প্রেশার। সরকার সকলকে গ্রেপ্তার করতে চাচ্ছে, তারা স্বেচ্ছায় কারাবরণ করতে পারে, এবং সেটা হতে পারে অহিংস আন্দোলন। এবং সেটার জন্য অবশ্যই সরকার লাঠিপেটা করার সুযোগ নেই। হয়তোবা এমনও হতে পারে যদি স্বেচ্ছায় কারাবরণ করতে যায়, কারাগারে নেবে না, এই জন্য লাঠিপেটা সরকার করতেই পারে। তবে আমার মনে হয় এটাও ছাত্র আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভেবে দেখতে পারে। অবশ্যই নেতৃত্বের ভিতরে সবাই গ্রেপ্তার হওয়া যাবে না। কেউ কেউ হয়তোবা এইটার নেতৃত্ব দিয়ে স্বেচ্ছায় কারাবরণে অংশগ্রহণ করে তারা দেখতে পারে আসলে সরকারের উপর কতটুকু চাপ প্রয়োগ হয়। আর যদি তার ছাত্রছাত্রীরা যদি নিজেরা যদি স্বেচ্ছায় কারাবরণে যায়, সেক্ষেত্রে অভিভাবকদের উপর একটা চাপ সৃষ্টি হবে, অভিভাবকরা রাস্তায় নেমে আসবে তাদের পক্ষে। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে এই বর্তমানে যেই আন্দোলন আছে, সেই আন্দোলন সরকার যতই দেখানোর চেষ্টা করুক না কেন, আন্দোলন তারা দমিয়ে ফেলেছে, বা তাদের শরীরে অনেক শক্তি তারা দেখাচ্ছে। আসল সত্য কথা হচ্ছে এটা একটা ক্যান্সার রোগের মতো, সরকারের ভিতরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে। সরকারের আসলে আর সময় বেশি দিন নেই। অতএব তারা ইঞ্জেকশন পুশ করে হোক, থেরাপি দিয়ে হোক, তারা তাদের শক্তি তারা জনগণের সামনে দেখাচ্ছে। এটা আসলে একটা পর্যায়ে যে তাকে ধ্বংস হতেই হবে। তো সব কিছুর মূল কথা হচ্ছে যে সরকারের যদি এই মুহূর্তে যদি উপলব্ধি না হয়, তাহলে আসলে আমরা আসলে এখানে কিছু বলার নেই। যে আন্দোলনটা হচ্ছে সেই আন্দোলনে সমর্থন অবশ্যই জ্ঞাপন করছি, এবং সকলেই যাতে এই আন্দোলনের সাথে মানসিকভাবে হোক, শারীরিকভাবে না পারেন, মানসিকভাবে হোক আন্দোলনে সমর্থন করুন। এবং ছাত্রদের বলছি, ছাত্রদের যে সাহস এবং উদ্দীপনা নিয়ে ছাত্ররা এগিয়ে আছে, আমরা অবশ্যই ছাত্রদের জয় দেখতে পাচ্ছি। ধন্যবাদ।